তিনসুকিয়ায় অভিজিৎ ঘোষ বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত। অভিজিৎ, তিনসুকিয়ায় যে সমস্ত আমরা চূড়ান্ত ফলাফল পাচ্ছি, পুলক গোহাই বিজেপির ৮৫,১৮৪ ভোটে তিনি জয়ী হলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস ৩৬,৬৮৭, আর পিআইএ যিনি লড়াই করেছিলেন ইসরায়েল নন্দা, তিনি ১,১৯১, গোবিন্দ যোশী, মানে বাকিরা কিন্তু প্রত্যেকেই পিছিয়ে। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, পুলক গোহাই যিনি ইতিমধ্যেই জয়ী হলেন, তাকে নিয়ে তিনসুকিয়াবাসীর কি অভিমত? যে তিনসুকিয়াতে পুলক গোহাই যে জিতেছে বিপুল ভোটে জিতেছে এবং পুলক গোহাই বিপরীতে যে রয়েছিল তিনসুকিয়া ডেভিড কুমার ডেভিড কুমার ছিল, বলা হচ্ছে ডেভিড কুমার যে তার চর্চা ছিল যদি প্রথমে, কিন্তু তার পরবর্তী মুহূর্তে একটু বোঝা যাচ্ছিল যে ডেভিড কুমার সেই তুলনামূলক ভাবে সেই জায়গা ছেড়ে পৌঁছাতে পারবে না, যার জন্য যে আজকের যে রেজাল্ট দেওয়া গেছে সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে পুলক গোহাই ভোটে জয়ী হয়েছে এবং তার সঙ্গে বাকি যারা ইন্ডিপেন্ডেন্ট ছিল বা আরো কিছু বাকি যারা দল ছিল বা রাষ্ট্রদল দল ছিল, সেখানে তারা যে ভোটগুলি পেয়েছে সেই ভোটগুলি এখনকার বলতে হবে একটি হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেন কি তারা একজন যে ভোট পেয়েছে সেই ভোটগুলি লোটার থেকে ভোটগুলি কম ছিল এবং সেই সঙ্গে তিনসুকিয়া জেলার যদি আমি ৬টি যে সমষ্টি রয়েছে সেই ৬টি সমষ্টির কথা বলা যায়, সেক্ষেত্রে নতুন করে যে সমষ্টি গঠন করা হয়েছে বাপুর সমষ্টি, সেই বাপুর সমষ্টিতে যে যিনি ছিলেন প্রার্থী যে সঞ্জয় কিষান, সেই সঞ্জয় কিষান তিনসুকিয়াতে ছিলেন, তিনসুকিয়াতে ১০ বছর তিনসুকিয়াতে বিজেপি বিধায়ক হিসাবে ছিলেন এবং সেই বাপুর সমষ্টির কথা যদি বলা যায় সেক্ষেত্রে বাপুর সমষ্টিতে প্রায় ৭৪,০০০ বেশি ভোটে সঞ্জয় কিষান জয়ী হয়েছে এবং তার সঙ্গে ধুমধুমার সমষ্টিতে যে রূপেশ বলা প্রায় ৮৬,০০০ ভোটে রূপেশ বলা জয়ী হয়েছে এবং সদিয়া সমষ্টিতে প্রায় ৯৭ ভোট পেয়েছে যে বলিন যিনি ভোট পেয়েছে, মার্ঘেনা সমষ্টিতে যদি বলা যায় বিজেপির যে ভাস্কর শর্মা প্রায় ৮৬,০০০ ভোট পেয়েছে এবং দিগ্গজ সমষ্টিতে যে সুরেন্দ্র প্রায় ৬৫,০০০ ভোট পেয়েছে। তিনসুকিয়ার ৬টি সমষ্টি সমষ্টি বিজেপির অধীনে এবং তার সঙ্গে যদি ডিব্রুগড়ের কথা বলি, সেই ক্ষেত্রে ডিব্রুগড়ের যে ৬টি সমষ্টি সেই ৬টি সমষ্টিও বিজেপির অধীনে এবং বিশেষ করে একটি কথা বলবো, ডিব্রুগড়ের যে সমষ্টি যে রয়েছে ওখানে এজিপি অষ্টম জাতীয় পরিষদের যে সভাপতি স্বরূপ লুরিন যদি সেখানে অবতীর্ণ হয়েছিলেন, তো লুরিন যদি সেখান থেকে পরাজয় হাসিল করেছে সেখানে। আমি বলতে একদম একদম অভিজিৎ তুমি সঙ্গেই থাকো, একটুখানি অডিওতে সমস্যা হচ্ছে, আমি আসবো তোমার কাছে। তবে কিষান মালা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে এই মুহূর্তে, আমি চলে যাবো বরাকে এই মুহূর্তে। কিষান, আমরা ইতিমধ্যে জানি যে বিজয় মালাকার এবং তার পাশাপাশি হচ্ছেন কৃষ্ণেন্দু পল, তারা কিন্তু জিতে গিয়েছেন আর এই মুহূর্তে একেবারে তোমার পেছনে দেখতেই পাচ্ছি আবির মেখে সবাই কিন্তু উল্লাসে মেতে উঠেছেন। আমি তোমার কাছে আসবো। সঞ্জয় কিষান এই মুহূর্তে নিউজ লাইভ বাংলাকে কি জানাচ্ছেন একবার শুনি। কাৰণ মই আচৰিত হৈ পেলাই যেতিয়া মই এই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিৰ্দেশ মই লৈ পেলাই মাহমুদত প্ৰৱেশ কৰিছিলো, মাহমুদত বসবাস কৰা প্ৰত্যেক জাতি জনগোষ্ঠী আঁকোৱালি লৈছিলে, সহযোগিতা কৰি তাৰ কাৰণে আচলতে কম সময়ৰ ভিতৰতে আমি মানুহৰ অন্তৰ আত্মা জয় কৰিবলৈ সক্ষম হৈছিলো আৰু সকলোৱে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ ওপৰত অগাধ বিশ্বাস ৰাখি পেলাই তেওঁলোকে মোক আঁকোৱালি লৈ পেলাই আমি আগবাঢ়িলো আৰু যাৰ কাৰণে এনেধৰণৰে আমি ১৫টা দিনৰ ভিতৰতে প্ৰায় ৩০,০০০ ভোটেৰে আমি মাত্ৰ বিধানসভা সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টি আনিবৰ কাৰণে আমি গতিকে মই প্ৰথমে তেখেতসকলৰ এই নিষ্ঠা, তেখেতসকলৰ এই আশীৰ্বাদক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু এই আশীর্বাদ আৰু তেখেতসকলৰ এই একটু সমস্যা হচ্ছে। মাকুমের বিজয়ী প্রার্থী বিজেপির সঞ্জয় কিষান এই মুহূর্তে বক্তব্য রাখলেন, তিনি শুভেচ্ছা জানালেন এবং তার পাশাপাশি ধন্যবাদ জানালেন সকলকে। আমি চলে যাবো এবার